গান পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। আজ আমাদের গান শোনবার দিন, আজ আমাদের হারানো দিনের গান শোনবার দিন। আর ঠিক সেইভাবেই আমরা চলে এসেছি একদম আপনাদের সামনে হারানো দিনের গানের ডালি নিয়ে। আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত আছেন, বলা যায় যে বর্তমান সঙ্গীত জগতে তিনি একজন উজ্জ্বলতম ব্যক্তিত্ব। কেবলমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সীমাকে অতিক্রম করে তিনি ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে তার গানকে তিনি ছড়িয়ে দিয়েছেন। বিভিন্ন দেশের মানুষের মধ্যে তার সুরকে তিনি পৌঁছে দিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সোমদত্তা ব্যানার্জি। সোমদত্তা, তোমাকে স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজ সোমদত্তার গানকে যারা সাজিয়ে তুলবেন প্রত্যেক দিনের মতো, অর্থাৎ যন্ত্রানুর সঙ্গে যে সহশিল্পীরা আছেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। চলে যাব সোমদত্তার কাছে। কি শুনবো বলো? প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, লতা মঙ্গেশকরের গাওয়া একটা চিরন্তন গান। এই গানটার সবথেকে সিগনিফিক্যান্ট বা একটু বলতে পারি অন্য গানের থেকে আলাদা, গানটা পুরোটা না শেষ হয়ে স্থায়ীতে ফেরে না, তো সেরকম একটা গান। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে।
কি অসাধারণ পরিবেশনা, অপূর্ব। সকালটা অন্য রকমভাবে ভরে গেল আমাদের আজ। আমরা আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমাদের মধ্যে শিল্পী আছেন সোমদত্তা ব্যানার্জি। আমরা যাব পরের গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে গত 5ই ডিসেম্বর ছিল বিখ্যাত গীতিকার শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মদিন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কিছু প্রতিভাবান ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, যারা সঙ্গীতকে, বাংলা তথা ভারতীয় সঙ্গীতকে একটি শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিলেন। আর গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব। 1925 সালের 5ই ডিসেম্বর বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই অর্থে এবছর কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারেরও জন্মশতবর্ষ। তো আজ আমরা সিটিভিএন পরিবারের পক্ষ থেকে, সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। তিনি তার যে সৃষ্টি, তিনি তার যে কালজয়ী রচনা, তার মধ্যে দিয়ে চিরদিন আমাদের সকলের মধ্যে অমর হয়ে থাকবেন। আবারও তাকে আমরা সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। চলে যাব সোমদত্তার কাছে। আবার আমরা সলিল চৌধুরীরও জন্মশতবর্ষ পার করে এসেছি। হ্যাঁ। ওনার একটা কম্পোজিশন লতা মঙ্গেশকরের গাওয়া। বেশ। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। আমি যে তোমারে শুধু জীবনে মরণে, আমি যে তোমারে শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো দাও। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো দাও। জীবন
আমরা শুনলাম সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় লতাজির গাওয়া গান। সন্ধ্যাতা, এই যে লতাজি আর সলিল চৌধুরী এই জুটির তো অসাধারণ অনেক গান রয়েছে। মানে সাংঘাতিক। হ্যাঁ। আমাদের বাংলা গানে বেসিক বাংলা গান যদি বলা হয়, বেসিক বাংলা গানে প্রথম 50টা গানের মধ্যে বেশিরভাগই আমার মনে হয় সলিল চৌধুরীর গান। বেসিক গানের কথা বলছি, এই গানটা কিন্তু একটা বেসিক গান, সিনেমার গান নয়। তো একটা তখন আমার একদম ছোটবেলায় সেটার এখন আর নেই, ওই লং রেকর্ড যে থাকতো, একটা রেকর্ড ছিল যেটা পুজোর সময় বেরিয়েছিল, যেটা প্রথমে সতীনাথ মুখোপাধ্যায়ের আকাশ প্রদীপ জলে ছিল এবং তারপরে অনেকগুলো সলিল চৌধুরীর গান ছিল এবং হৃদয়নাথ মঙ্গেশকরের গান ছিল। তো এই গানগুলো সেরকম গান যে লতা মঙ্গেশকর, সলিল চৌধুরী, পুজোর গান, প্যান্ডেলের গান হিসেবে এই গানগুলো আলাদা করে আমাদের শুনে শুনে যে খুব কি বলবো রেয়াজ করে তুলতে হয়েছে এমন নয়, প্যান্ডেল বা চারপাশ থেকে শুনে শুনেই গানগুলো শুনেই বড় হওয়া আর কি, সেরকম গান। আর একদম, আর সেই সময় দেখো পুজোর গান কিন্তু বেরোতোই আর কি, একদম পুজোর গান তারপরেও হয়তো বেরিয়েছে, এখনো হয়তো বেরোয়, কিন্তু সেই সিগনিফিকেন্সটা আমরা হয়তো হারিয়েছি, যেহেতু সারা বছরই গান বেরোয়। কিন্তু সেই সময় পুজোর গানের দিকে মানুষ তাকিয়ে থাকতেন, যে একদম মানুষ অপেক্ষা করে থাকতেন যে পুজোর গান বেরোবে। তাই আরেকটি বিষয় তুমি বললে, লতাজি নাকি একবার বলেছিলেন একটা ইন্টারভিউয়ে যে উনি তো বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, তবু বাংলা ভাষাকে তিনি খুব পছন্দ করতেন। তিনি বলতেন যে আমি অপেক্ষা করে থাকি যে সলিলজি আমার জন্য পুজোর সময় কি গান দিচ্ছেন। হ্যাঁ, এবং অভিজিৎ দাও বলবেন যে ওনার সলিল চৌধুরীর সম্পর্কে কোনো এনাদের কারুর সম্পর্কেই কথা বলার ধৃষ্টতা আমার নেই, তাও ওনার প্রত্যেকটা গানের ইন্টারলিউড প্রিলিউড আর একটা গান হতে পারে, এবং সেই ইন্টারলিউড প্রিলিউডটা বাজানো এবং সেই টোটাল এটা ভীষণ কঠিন একটা কাজ, একটা কঠিন একটা কঠিন বিষয় একটা কাজ। একদম। আমরা পরের গান শুনি। হ্যাঁ, পরের গান একটা সিনেমার গান, এটাও লতা মঙ্গেশকরের গাওয়া গান, বেশ, সম্ভবত বাঘিনী সিনেমা। আচ্ছা আচ্ছা। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। সজল মেঘেরও পরানো ঝরিয়া বরিশন কেন হলো না, হলো না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। যদিও রজনী। লোকে মোরে কলঙ্কিনী নাম দিয়ে বোঝে না তো কত জ্বালা মন নিয়ে। লোকে মোরে কলঙ্কিনী নাম দিয়ে বোঝে না তো কত জ্বালা মন নিয়ে। বলে বলুক লোকে মানি না, মানি না। কলঙ্ক আমার ভালো লাগে। বলে বলুক লোকে মানি না, মানি না। কলঙ্ক আমার ভালো লাগে। পিরিতি আগুনে জীবন সপিয়া
পিয়া জ্বলে যাওয়া আজও হলো না, হলো না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। সজল মেঘেরও পরানো ঝরিয়া বরিশানো কেন হলো না, হলো না। যদিও রজনী পোহালো তবু দিবস কেন যে এলো না, এলো না। দিবস কেন যে এলো না, এলো না। দিবস কেন যে এলো না, এলো না। আহা, একদম তুমি ঠিকই বলেছো। এই গানটি বাঘিনী ছায়াছবিতে আমরা দেখেছিলাম, এবং যেখানে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, জহর রায়। আমরা বাঘিনী ছায়াছবিতে এই গানটি শুনেছিলাম। সোমদত্তা, একটি কথা তোমাকে বলি, আজকে তুমি যেমন অসাধারণ গাইছো, তেমনি আমাদের দাদারা যা বাজাচ্ছেন, হ্যাঁ, মানে কি বলবো, যে মানে যেমন শিল্পী গাইছেন তেমনি আমাদের যে দাদারা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে ঠিক সেরকম বাজাচ্ছেন। এটা তো আপনারা প্রতিনিয়ত বলেন, তো আমাদের আর নতুন করে কিছু বলবার নেই। তাই আমাদের যন্ত্রানুর সঙ্গে যে দাদারা আছে তাদেরকে একবার ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা আজ আছি স্বর্ণযুগের গানে। একদম, স্বর্ণযুগের গান মানে সেই বিংশ শতকের 3-এর দশক থেকে 8-এর দশক আমরা তো বলতে পারি মোটামুটি, তাই না? একদম, একদম। আর বিশেষ করে 5 আর 6-এর দশকে বোধহয় একটু বেশি উল্লেখযোগ্য তখনকার গানগুলো, তাই না? একদম, একদম। আর আমরা এই যে সেই সময়ে যে বিখ্যাত গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী যে তাদেরকে আমরা দেখেছিলাম, তারা একদম একত্রে মানে একে অপরের সঙ্গে সহযোগিতা করে, সেই সময় একটা বিষয় কিন্তু ছিল, একে অপরের হাত ধরে কিন্তু গানটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং গানটা একটি জায়গায় পৌঁছে দিয়েছেন, ঠিক তাই না? ঠিক তাই। আর হ্যাঁ, বলো। তুমি গৌরীপ্রসন্ন মজুমদারের কথা বলছো। একদম, হ্যাঁ। ওনার একটা গান, সময় আছে তো? হ্যাঁ, হ্যাঁ, বেশ, চলো। একদম। যেতে দাও আমায়, ডেকো না। যেতে দাও আমায়, ডেকো না। কবে কি আমি বলেছি
ডেকো না। এটা আশা ভোসলের গাওয়া, রাহুল দেববর্মনের সুর, একদম। এবং একদম এটাও একটা পুজোর গান। আর এই গানটি যখন 1986 সালে যখন গৌরীপ্রসন্ন মজুমদারের ক্যান্সার ধরা পড়েছিল, যখন ওনাকে বোম্বে নিয়ে যাওয়া হয়, সেই সময় তিনি এই গানটি রচনা করেছিলেন, যেতে দাও আমাকে আচ্ছা, ডেকো না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর পরবর্তী আশাজির কণ্ঠে তো এই গানটি গাওয়া হয়। তো গৌরীপ্রসন্ন মজুমদারের কথাতে আমরা শুনলাম, আমরা তার জন্ম শতবর্ষে রয়েছি সলিল চৌধুরীর মতোই। গৌরীপ্রসন্ন মজুমদার যখন একেবারেই ছোট ছিলেন, তার বাবা ছিলেন গিরিজাপ্রসাদ মজুমদার, ছিলেন একজন অধ্যাপক, এবং তিনি যখন একেবারেই ছোট ছিলেন তার বাড়িতে কিন্তু সবসময় শচীন দেব বর্মনের গ্রামোফোন রেকর্ড বাজত। আর সেই ছোট্টবেলা থেকেই গুনগুন করে গান গাওয়া মায়ের সঙ্গে। তবে তিনি প্রথমে লিখতেন কবিতা, তারপর তিনি গান লেখা শুরু করেছেন, এবং তার মতো প্রখ্যাত গীতিকার ছিলেন বলেই আজ আমরা সেই কফি হাউসের আড্ডাটা, সেই কালজয়ী গান আমরা পেয়ে থাকি, তাই না? আমরা পরের গানে যাই আবার। লতা মঙ্গেশকর, আশা ভোসলে হয়ে গেছে, তাহলে এবার আমরা একটু গীতা দত্তের গান। একদম। হ্যাঁ, নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরা বাঁকা চাঁদ আকাশে ভাঙা ঘরে দুদিনে খেলা হয়, বুক ভাঙা তবু এলো যোজনা। ভাঙা ঘরে দুদিনে খেলা হয়, বুক ভাঙা তবু এলো যোজনা। ফুলে ফুলে গেল বালুচর, স্বপ্ন বাসর করি রচনা। এ জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তারও বেশি পেয়েছি পেয়েছি। নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরা বাঁকা চাঁদ আকাশে জীবনের পথে পথে চলতে যত আশা গিয়েছিল পুরায়ে। জীবনের পথে পথে চলতে যত আশা গিয়েছিল পুরায়ে। গজমতি আর যেন খুলিতে ভিখারি পেল আজ
জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। কি বলি, অসাধারণ বললে বোধহয় একটু কম হবে। আমরা শুনছি সোমদত্তার গান। আমরা আজ আছি হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমরা আবারও শুনবো অনেক গান, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। হারানো দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে। আর আজ আমাদের মধ্যে শিল্পী রয়েছেন সোমদত্তা, সোমদত্তা ব্যানার্জি। আমরা শুনছি সোমদত্তার কণ্ঠে অসাধারণ সব গান। আবারও যাব সোমদত্তার কাছে। এবারও আবার কি শুনবো বলো? লতা মঙ্গেশকর, আশা ভোসলে, গীতা দত্ত, এটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। এটা আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের একটা গান। একটু শোনাচ্ছি চেষ্টা করে। আধার আমার ভালো লাগে, আধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো লাগে, রাতের গভীরে বধূর পরশে হাজার প্রদীপ যাবে জ্বলে, বধূর পরশে চলে যাবে রাত, রাগে অনুরাগে ভালোবাসাতে, সাজিও না আমার আকাশ, যেন তারায় তারায় ভালো লাগে, তাই তো এই যে আধার, আধার আমার ভালো লাগে। তনু তটে সাজিয়ে আগুন বসে আছি, বসে আছি উতল মন নিয়ে, তনু তটে সাজিয়ে আগুন বসে আছি, বসে আছি উতল মন নিয়ে, জানি না তো বধূ মরণ রয়েছে লেখা, ভালোবেসে আজি রাতে, জানি না তো বধূ মরণ রয়েছে লেখা, ভালোবেসে আজি রাতে, সাজিও না আমার আকাশ, যেন তারায় তারায় ভালো লাগে জ্বলে যেতে বিষের জ্বালা।
বাঙালি যতদিন থাকবে এই সকল বাংলা গানও ততদিন থাকবে। আর পৃথিবীর যে কিনারেই যেখানেই যত বাঙালি থাকুক না কেন, এই বাংলা গান কিন্তু কেউ ভুলতে পারবে না। তো সোমদত্তা, যে কথাটি বলবো, এই হারানো দিনটি কিন্তু চলে গেছে, হারিয়ে গেছে, কিন্তু এই সকল গান কিন্তু মানুষের মনে থেকে যাবে না, চিরকাল। এবং যতদিন আমার মনে হয় যতদিন গান বাজনা থাকবে এই গানগুলো থেকেই যাবে, যতদিন গান বাজনা থাকবে এই গানগুলো থেকে যাবে। এবং যে কোনো শিল্পী যখনই আমার পরেও আসবেন বা তারপরেও আসবেন, আমার মনে হয় এই গানগুলো অপ্ট করবেন, সবসময় গাইবেন। একদম। আর এই হারানো দিনের গানে যখন আমরা থাকি তখন মনে হয় কি যে কোনটি ছেড়ে কোনটি গাইবো বা কোনটি শুনবো। একদম তাই। হ্যাঁ, তুমি যেমন প্রত্যেক শিল্পীর গান গাইছো প্রথম থেকেই, তো মনে হচ্ছে যে কত গান যেন আজকে মাত্রই 1.5 ঘন্টা সময়, কিন্তু মনে হয় না যে মানে যথেষ্ট, মনে হয় কত গানই বোধহয় বাদ পড়ে যাবে, তাই না? একদম। তো আমরা শুনলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান, যিনি সেই স্বর্ণযুগের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী, যিনি জন্মগ্রহণ করেছিলেন টালিগঞ্জে এবং তার বাবার চাকরি সূত্রে তারা ভবানীপুরে থাকতেন। বাবাও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, কিন্তু তার যখন মাত্র 1 বছর বয়স, অর্থাৎ প্রতিমা বন্দ্যোপাধ্যায় মাত্র 1 বছর বয়সেই পিতৃহারা হয়েছিলেন। এবং সেই সময় মায়ের প্রচণ্ড ইচ্ছে এবং তার নিজের ইচ্ছেতে তিনি প্রচণ্ড আর্থিক অনটনের সময়েও সেই সামান্য কিছু পয়সা জমিয়ে জমিয়ে হারমোনিয়াম কিনেছিলেন। আর আজ আমরা সেই কিংবদন্তি কণ্ঠশিল্পীর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনলাম। আসলে এই সমস্ত যে প্রথিতযশা শিল্পীরা, কণ্ঠশিল্পীরা, গীতিকাররা, সুরকাররা সেই সময় আবির্ভাব হয়েছিলেন বলেই বোধহয় আজ আমরা এই পথ চলাটা চলতে পারছি। আবারও যাব গানে। সোমদত্তা, এবারে কি শোনাবে? এটা একটা বাংলা আর হিন্দির কোলাজ। আগে এখানে যে গানগুলো আগে বাংলায় হয়ে যেত, পরে গিয়ে সেটা বম্বেতে রেকর্ড হতো, সেরম একটি গান। বাংলাটা হেমন্ত মুখোপাধ্যায় এবং হিন্দিটা গীতা দত্তের। আচ্ছা। কথা শুনি বকুল হাসি, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসি, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো।
দেখো এই যে স্বর্ণযুগের গান আমরা শুনছি, এই সময় এই যে তুমি গাইছো, দাদারা বাজাচ্ছেন, তো সেই সময়ও কিন্তু এই মিউজিক এবং গান, এই সব কিছু, সুর, লেখা এবং মিউজিক সব কিছুর কিন্তু এক একত্রীকরণ ঘটেছিল, তাই না? এবং এই সুন্দর একত্রীকরণের জন্যই কিন্তু গানগুলো আজকে এই জায়গাটাই। একদম তাই, একেবারে তাই। এবং সেই সময় একটা টিম ওয়ার্ক হতো সবসময়, একটা টিম ওয়ার্ক, একটা যে কোনো নতুন গান, বেসিক গান হোক বা সিনেমার গান হোক, সেটাই যখন মিউজিক ডিরেক্টর, যিনি শিল্পী, লিরিসিস্ট এবং হয়তো সিনেমা হলে পরিচালক, সিনেমা না হলে পরিচালক নয়, এনারা যখন সবগুলো একটা লাইনের মধ্যে চলে আসেন একটা সরল রেখায়, তখন এরকম একটা গান হয়। এবং সেটা একদিনে হয় না, মানে অনেক অনেক দিনের বোঝাপড়া, অনেক দিনের, শুধু গান বাজনা নয়, মানসিক বোঝাপড়া না থাকলে আমার মনে হয় না এত ভালো গান হতে পারে। এবং এইটাই যে কথাটি বললে, এইটাই সেই সময়ের একটা বিশেষত্ব ছিল। প্রত্যেকে কিন্তু ওই যে প্রথমেই বললাম, প্রত্যেকের হাত ধরাধরি করেই কাজটা এগিয়ে নিয়ে গেছেন। এবং এক একটি গান 1 মাস 1.5 মাস লেগে যেত, তাই না বলো? একদম তাই। আচ্ছা, বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? এই প্রাণবন্ত অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আমি তিলক পাল হুগলি উত্তরবাদী বলছি। বোধহয় একটু হ্যালো। সমস্যা হচ্ছে শুনতে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বোধহয় আমরা ভালো শুনতে উত্তরপাল পাচ্ছি থেকে না। তিলক পাল বলছি। হ্যাঁ, আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, টিভি সাউন্ডটাকে মিউট করতে হবে। একদম। এটা কথা বলি, সমদত্ত ম্যাডাম নমস্কার। আমরা তাহলে পরের গানে যাই। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যালো। পরের গান একটা শচীন দেব বর্মনের গান। শচীন দেব বর্মনের গান মহিলা কণ্ঠে গাওয়া খুব কঠিন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে বলে আমি একটু চেষ্টা করছি। আর আমরা তো শচীন দেব বর্মন একদম। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেতে চোখেতে নিশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।
প্রথমেই বললে আমি চেষ্টা করছি, কিন্তু কি অসাধারণ গাইলে। না, এটা চেষ্টাই শুধু, কারণ শচীন দেব বর্মনের গলার টোনাল কোয়ালিটি বা টেক্সচার যেটা, সেটা খুব অদ্ভুত, সেটা কোনোভাবেই আনা সম্ভব না। আর একটি কথা, এই শচীন দেব বর্মন বললেই যেটি আগে, মানে ওনার যেটি একটি বিশেষত্ব, যে এই যে নাকে একটু অনুনাসিক কণ্ঠে হ্যাঁ, তিনি অনুনাসিক কণ্ঠ, গাইতেন, হ্যাঁ। তাই না? বন্ধু আছেন একটু। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি দেবদত্ত বলছি ভুবনেশ্বর থেকে। হ্যাঁ দাদা, একটু দেবদত্ত টিভি বলছি সাউন্ড। ভুবনেশ্বর থেকে। কোথা থেকে বলছেন? টিভির সাউন্ডটাকে একটু কমিয়ে হ্যালো। দিতে হবে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। আপনাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, কোনো অনুরোধ নেই, কিন্তু সবই অনুরোধের মধ্যেই পড়ছে। বেশ, আমাদের হয়তো একটু শুনতে সমস্যা হচ্ছে। দর্শক বন্ধু, আপনাদেরকে একটু জানাবো যে আপনারা যারাই ফোন করবেন, টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দেবেন, ফোনে কথা বলবেন, না হলে আমাদের শুনতে একটু সমস্যা হয়। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। সোমদত্ত, আমরা কি তাহলে পরের গানে যাব? আমরা শচীন দেব বর্মনের গান শুনলাম। শচীন দেব বর্মন কথাটা, নামটা শুনলেই যে কথাটি আমাদের আগে মনে পড়ে, এই যে বললাম অনুনাসিক কণ্ঠে তার গাওয়া আমরা প্রচুর গান শুনি, এবং 20 শতকের দ্বিতীয়ার্ধে তিনি ছিলেন এক জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, এবং সেই সঙ্গে তিনি একজন গায়ক, বিশেষ করে লোকসঙ্গীত শিল্পী। আর এই যে গানটি আমরা শুনলাম, তার স্ত্রী মীরাদেব বর্মনের লেখা এই ওনার গানটি। বেশিরভাগ গানই শ্রী মীরাদেব বর্মনের। একদম, সেই গানটি আমরা শুনলাম শচীন দেব বর্মনের গাওয়া, পরিচালনায় যে গানটি। আমরা আবারও যাব সোমদত্তার কাছে এবারে। আচ্ছা, শচীন দেব বর্মন যখন হলো, শচীন দেব বর্মন গায়ক, শচীন দেব বর্মন সুরকার, শচীন দেব বর্মনের একটু হিন্দি গানে যাই। আচ্ছা, লতা মঙ্গেশকরের গাইড ফিল্মের ভীষণ জনপ্রিয় একটা গান, টি টি। पिया तो से नैना लागे रे, नैना लागे रे, जाने क्या हो अब आगे रे, नैना लागे रे, पिया तो से नैना लागे रे।
বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, হ্যাঁ সুপ্রভাত। নমস্কার, শুভ সকাল প্রীতি ম্যাডাম। নমস্কার, বলুন দাদা। হ্যাঁ, সিটিভেন এখানে কে বলছেন, কোথা থেকে বলছেন? নিয়মিত দর্শক, আমি তিলক পাল, উনি উত্তরবাদী বলছি। আচ্ছা, বলুন। আমাদের সকলের প্রিয় সমদত্ত ম্যাডামকে পেয়ে আমরা সত্যি খুশি। সমদত্ত ম্যাডামের গানের জন্য আমরা অপেক্ষা করি, আজ অত্যন্ত ভালো লাগছে। সমদত্ত ম্যাডাম নমস্কার। নমস্কার, নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ, তিলক না উত্তরবাদী বলছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছি, আচ্ছা, অনেক চেষ্টা করে লাইনটা পেলাম, আচ্ছা, খুব thank ভালো you, লাগছে। thank you for calling. আমি অনুরোধ করি আপনার নিজের গান তুমি মেঘ ছড়ালে, আর একটি গান হচ্ছে তুমি চলে যেতে যেতে দিন বলে যায়। চলে যেতে যেতে করে আর দিয়েছি, যদি প্রথম গানই ছিল চলে যেতে ওই যেতে। মধ্যে থেকে শ্রদ্ধা জানিয়ে যদি কিছু পরিবেশন করে খুব খুশি হবো। আরেকটা কি বললেন আমার বুঝতে বলার পারলাম কিছু না। ছিল না, আচ্ছা। বা এখনো 3:30 বাজছে। আচ্ছা, চলে যেতে যেতে হয়ে গেছে, আমার বলার আমি কিছু তাহলে ছিল না। মিস করেছি ওইটা। আচ্ছা, ঠিক আছে। বেশ বেশ বেশ, ঠিক আছে। বেশ, অনেক ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন। আমরা রয়েছে হারানো দিনের গানের অনুষ্ঠানে, আমরা আবারও শুনবো গান, তবে সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। হারানো দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে শিল্পী আছেন সোমদত্তা ব্যানার্জি। সোমদত্তার গানে আমরা যাব, তবে সোমদত্তার কাছে একটু জানতে চাইব, তুমি তো কেবল ভারতবর্ষ নয়, দেশের বাইরেও বহু জায়গায় তুমি পারফর্ম করেছো এবং সেখানকার তোমার যারা দর্শক শ্রোতা তাদেরকে মুগ্ধ করেছো। তো একটু জানতে চাইছিলাম, এই যে বাংলা গান, এইখানকার বাঙালি শ্রোতা বা বিদেশের বাঙালি শ্রোতার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তুমি তো বিভিন্ন জায়গায় পরিবেশন করেছো। আমার মনে হয় যে কোনো প্রবাসে বাংলার প্রতি আকর্ষণটা বেশি, মানে যে কোনো প্রবাস, সেটা দেশের বাইরে শুধু না। ধরুন আমি যদি দিল্লি যাই, বম্বে যাই, যেখানেই যাই, আমি দেখেছি বাংলা গান, খুব আনকমন বাংলা গান শুনতে চান। কলকাতাতেও যে শুনতে চান না এমন নয়, কিন্তু কলকাতাতে অনেক ক্ষেত্রে হয়তো সেটা আমরা বেশি শুনতে পাই বা শোনাটা ইজি বলে হয়তো অনেক সময় হিন্দি গানের রিকোয়েস্ট থাকে বেশি বা কিছু, কিন্তু আমি প্রবাসে সর্বত্র দেখেছি যে বাংলা গানই শুনতে চান, এবং ওখানে গেলে ওরা শাড়ি পরে গান করা এগুলোকে খুব পছন্দ করেন। যে কোনো বাঙালি, একদম কোর বাঙালি সংস্কৃতি যেটা, সেটাকে ওনারা ধরে থাকতে চান। বাহ, যেটা আমার ভীষণ ভালো লাগে। এবং খুব এখন আমাদের হয়তো রাজনৈতিক পরিস্থিতি সেরকম ভালো নয় বা সম্পর্ক বাংলাদেশের, কিন্তু একটা সময় আমি প্রচুর মানে বাংলাদেশ গেছি। ও, বন্ধু আছেন সোমদত্তা, হ্যাঁ, আমরা নিশ্চয়ই, কথাতে নিশ্চয়ই। ফিরছি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি ট্রিনা ভট্টাচার্য, দিল্লি থেকে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, শুভ দিল্লি সকাল। থেকে প্রবাসী বাঙালি। শ্রীনাদি, গুড মর্নিং। আমার খুবই পরিচিত। গুড মর্নিং। অপূর্ব গান শুনছি তোমার। থ্যাংক ইউ ত্রিনাদি, তোমার থ্যাংক গানে ইউ তো সো মাচ ফোন সবসময় করলে। মুগ্ধ হয়ে যাই, সেজন্য আজকে আমি আবার টিভি খুলে অনেকদিন পরে তোমার গান শুনছি। থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ। সকালে ফোন করলে এরকমই গান গেয়ে যাও। খুব একদম সুন্দর একদম অনুষ্ঠান একদম। হচ্ছে। আর সিটিভিএন কে তো অসংখ্য ধন্যবাদ, ওনারা তো সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন, আমার অতি প্রিয় চ্যানেল। তো আমার কোনো অনুরোধ নেই, তুমি তোমার মতো গেয়ে যাও, আমরা থ্যাংক শুনছি। ইউ গো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন, খুব ভালো লাগলো ফোনটি পেয়ে। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দিন, টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দিন। নমস্কার, সুপ্রভাত, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? আপনি টিভির নমস্কার, সাউন্ডটাকে সুপ্রভাত। কমিয়ে দিন। আমি মালদা থেকে কানুগোপাল সিংহ বলছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। নমস্কার। প্রোগ্রাম তো খুব ভালো হচ্ছে, কোনো অনুরোধ নাই। হ্যাঁ, যেমন চলছে চলুক। কুমার সুন্দা বলছি ফাটাফাটি, আর মিঠুনদা বলছি ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। একটু আমাদের বোধহয় শুনতে সমস্যা হলো। আপনার কথাটা বোঝা হ্যাঁ, গেল না। কথাটা আপনি যেটা বোঝা গেল রিকোয়েস্ট না। করলেন সেটা একটু আরেকবার যদি বলেন, আপনার কথাটা বোঝা গেল না। দেখছি যে প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, যেমন গান করছেন তেমন করুন, খুব ভালো লাগছে। ধন্যবাদ। বেশ, কোনো
অনুরোধ নেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। এই যে বন্ধুরা ফোন করেন যে হ্যাঁ মানে এটা একটা এনার্জি পাওয়া যায় যে ত্রিনাদি এত দূর থেকে ফোন করলেন, একটা এনার্জি একদম। পাওয়া যায়, একটা ভালো লাগে যে মনে হয় যে এত মানুষ অপেক্ষা করে শুনেছেন বা একদম। হয়তো ফেসবুক পোস্ট দেখেছেন, হুম, হুম, ভালো লাগে দেখতে। সত্যিই ভালো লাগে। আমরা একটু কথার মধ্যে দিয়ে ফোনটা নিয়ে নিয়েছিলাম। হুম, তো আমি যেটা বলছিলাম যে আমি বহুবার বাংলাদেশ গেছি, তো আমি ওখানে দেখেছি অসম্ভব বাংলা গানের যে একটা মানে খিদে এবং ভীষণ আনকমন গান, মানে যে গানগুলো ধরুন এখন যেরকম ধরুন আমি যে গানগুলো গেছি মোটামুটি প্রচলিত গান, ওনারা এই গানগুলো শুনবেন না এবং এমন এমন গান মানে অনুরোধ করবেন যেটা নিয়ে আমাকেও ভাবতে হবে হয়তো, মানে যে আচ্ছা এই গানটা, আচ্ছা তাহলে তো এই গানটা সত্যি শিখতে হবে এরকম, এবং অদ্ভুত, মানে সেটা একটা খুব ভালো অভিজ্ঞতা আমার কাছে, মানে যে এত, এবং নজরুলের গান তো ওনারা জানেনই, সেটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু বাংলা গানও কত পুরনো বাংলা গান, এবং ধরুন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, গীতা দত্ত, সন্ধ্যা মুখার্জি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও যে শিল্পীরা রয়েছেন বনশ্রী সেনগুপ্ত বা তাদের হয়তো কোনো একটা আনকমন গান, সেটা একটা সাংঘাতিক প্রাপ্তি। এবং তখন যেটা হয় যে অনেক সময় আমরা একটু কি বলবো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে একই গান, এটা সবাই আমার সঙ্গে এখানে যারা মিউজিশিয়ান দাদা আছে স্বীকার করবেন যে রোজ ওনারাও একই গান বাজান আর মোটামুটি আমরা একই গান গাই, কিন্তু যখন এই ধরনের শ্রোতা দর্শক আমরা পাই যেখানে অন্য গান শোনার খিদে, তখন আমাদের নিজের হোমওয়ার্কটা আরও ভালো করে করতে ইচ্ছে করে, মনে হয় আরও গান শুনি, আরও গান তুলি, এটাই। বাহ, খুব ভালো একটা কথা তুমি শেয়ার করলে। এই যে বিভিন্ন জায়গার শ্রোতা তারা কি চান, মানে এরকম এরকম জায়গা আছে, এটা শুধু আমি বাংলাদেশটা একটা উদাহরণ, অনেক জায়গায় আমেরিকাতেও আছে, দিল্লিতেও আছে, কিছু কিছু পকেট আছে যারা সত্যিই গান শুনতে চান আর কিছুই চান না। একদম, খুব ভালো লাগলো। আমরা যাই গানে। বেশ, আরও একটা পরিচিত গান চলুন।
অভিজিৎদির একটা মাস্টারপিস কম্পোজিশন, এবং অভিজিৎদা পুরো ইন্টারলিউড ফ্লুটটা যেরকম আছে, মানে এটা একা বাজানো ভীষণ ডিফিকাল্ট, এবং বাকি দাদারাও বাজালেন। ওনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা কোনোই রিহার্সাল করে এখানে আসিনি। একদম, তুমি যে কথাটি বললে, এটা প্রত্যেকটা এপিসোডেই আমাদের সব শিল্পীরা এই কথাটি একদম তাই। বলেন। আর এই যে সলিল চৌধুরীর গানের যে মিউজিক, সে তো একেবারে অন্য রকম ধারার, যথেষ্ট কঠিন। সেই যেমন গান গাওয়াও কঠিন, তেমন বাজনা বাজানোও কঠিন। আমরা অবশ্যই সলিল চৌধুরীর কম্পোজিশনে শুনলাম লতাজির গাওয়া গান। এবছর তো সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। হ্যাঁ, তো সলিল চৌধুরীর মানে রবীন্দ্র পরবর্তী যুগে যদি বাংলা গানের আর এক নবযুগের সূচনাকারী কাউকে বলা যায়, তিনি কিন্তু সলিল চৌধুরী। আমরা এই নামটি বলতেই পারি। কথা, সুর, মিউজিক প্রত্যেকটি ক্ষেত্রে তিনি এক যেন নতুন দিগন্তের সূচনা করেছিলেন। তবে অবশ্যই সেই পুরনো ঐতিহ্যকে সঙ্গে নিয়েই কিন্তু তিনি এক নতুন পথে যাত্রা করেছিলেন। তো আমরা রয়েছি হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমরা শুনছি সোমদত্তার কণ্ঠে গান। এই হারানো দিনের গান বলতেই আমাদের একদম প্রথমেই যে কথাটি মনে আসে, সেই স্বর্ণযুগ আমরা যাকে বলি। আর এই সমস্ত গান, ওই যে প্রথমেই বললাম যে দিন চলে গেছে কিন্তু গান রয়ে গেছে আমাদের মধ্যে। আর যে গান কোনো দিন হারিয়ে যাবে না, সেই গান বাঙালি তথা ভারতীয়দের মনের মধ্যে সারা জীবন রয়ে যাবে, তাই না? তা আমরা কি পরের হ্যাঁ, গানে আমরা যাবো? একটা রাহুল দেববর্মন, আশা ভোসলের বেসিক গান, হ্যাঁ এটা একটু অন্যরকম কম্পোজিশনটা, একটুখানি চেষ্টা করছি। বেশ। কথা দিয়ে এলে না, কথা দিয়ে এলে না, ওগো তুমি কোথায়, কোথায় তুমি কোথায়, কোথায় কথা দিয়ে এলে না, ও ঠিকানা কি পেলে না গো, ঠিকানা কি পেলে না, বলো না, বলো না, কথা দিয়ে এলে না।
যে গানটি গাইলে গৌরীপ্রসন্ন মজুমদারের হ্যাঁ, লেখা। গৌরীপ্রসন্ন মজুমদারের সুর এবং কথা এবং রাহুল দেববর্মনের সুর। একদম। ভীষণ কঠিন একটা গান, একটু একদম। একদম অন্যরকম একটা কম্পোজিশন। তো আমরা সলিল চৌধুরীর কথা একটু আগে বলছিলাম, তারপরে আমরা এই যে শুনলাম রাহুল দেব বর্মনের পরিচালনায় এই যে গানটি, তো সলিল চৌধুরীর পরবর্তীতে সঙ্গীত পরিচালক হিসেবে আমাদের কিন্তু আর ডি বর্মনের কথাটিই মনে পড়েন, এবং তিনি আবার পঞ্চমদা নামেও পরিচিত ছিলেন। রাহুল দেব বর্মন যেমন আর ডি বর্মন নামে পরিচিত ছিলেন, আবার অনেকের কাছে তিনি পঞ্চমদা নামেও পরিচিত। তো আমরা আশাজির গাওয়া এই গানটি শুনলাম, তাই না? আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে মোটামুটি এসেছি। কটা গান গাওয়া আর যাবে? দুটো গান তো আমরা বেশ। শুনতে পাবো, আমি ঠিক একটা আছে? হিন্দি বাংলার কোলাজ করি, হ্যাঁ, তারপর হ্যাঁ। আরেকটি গান দিয়ে বেশ অনুষ্ঠান শেষ বেশ, করব। তাহলে আর কথা না বলে সরাসরি গানে চলে যাই। বেশ। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। La 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 la, la 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 la। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है। जीवन का मतलब तो आना और जाना है। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है। जीवन का मतलब तो आना और जाना है। दो पल की जीवन से एक उम्र चुरानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যেরই আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যেরই আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু রাত বাজে দেখি এ
সাহারা। আমরা হারানো দিনের গানের অনুষ্ঠানে আছি, একদম চলে এসেছি অন্তিম মুহূর্তে। একদম তাই, একটু তাড়াতাড়ি আমরা- তাড়াতাড়ি করে জন্য গানগুলো। হ্যাঁ, আমরা সোমদত্তার আর একটি গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান শেষ করব। সোমদত্তা, এটা গান একটা শোনার আগে আশানুরূপ গান, তোমাকে একদম আগে basic গান। একদম একটুখানি কথা বলি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এই যে তুমি এত সুন্দর গান Thank you, শোনালে আমাদের। খুব ভালো থেকো, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আমরা সোমদত্তাকে আবারও পাবো, আমরা এরকম সকাল আবার ও আমাদেরকে দেবে, আমরা এই আশা রাখি। আর দর্শক বন্ধু, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। এতক্ষণ যারা যন্ত্রাণুর সঙ্গে সহশিল্পীরা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে সোমদত্তার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। জি, মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি। সুখেরই নাম প্রজাপতি আর দিনেরই নাম আলো, কপালে সুখ নাই গো আমার, এই পোড়া কপাল কালো। তাই ছেড়ে নাম গোপন রাখি, এই জ্বালা যে আর সয় না, আমি দু হাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি। ঘরের নাম ভালোবাসা, অনেক স্বাদ হয়েছে স্বাদী, নাম জানি না কারে যে তাই, এই গোলক ধাঁধায় ধাঁধি, জীবন ভোর থাকবে সাথী, তাই দুঃখের নাম সাথী। মুক্তারি নাম চোখের জল, তারে দেব বলে রাখি, সোনার হরিণ পাবো না তাই, এই মন কাঁদে কথা কয় না, আমি দু হাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি, ও মনের নাম মধুমতি, ও মনের নাম মধুমতি। হারানো দিনের গান।